নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে একের পর এক মামলায় ব্যাকফুটে চলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত 2022 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, অর্থাৎ 9533-এর প্যানেল নিয়ে একের পর এক মামলায় কার্যত ব্যাকফুটে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফায়দা নিচ্ছে পিটিশনাররা। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার চ্যানেল, আপনারা দেখেছেন গতকালকে কিন্তু অর্থাৎ 17/12/2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার যে আদালতের নির্দেশ অমান্য করার যে কন্টেম্প্ট মামলা, সেই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে 3 দিন কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছিলেন। 3 দিনের মধ্যেই তাদেরকে প্যানেল প্রকাশ করতে হবে। তারা নিয়োগ আপনারা দিন বা না দিন সেটা পরের কথা, কিন্তু প্যানেল তাদের প্রকাশ করতেই হবে। তাদের কাট অফটা কত রয়েছে সেটা কিন্তু পাবলিশ করতে হবে। যেহেতু তাদের সেকেন্ড ডিগ্রি রয়েছে, প্রার্থীদের কোনো দোষ নেই। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বিএড এনআইএসকে বাদ দেওয়ার, তাই যেহেতু তাদের রেগুলার ডিএলএড রয়েছে তাদের হাতে, তাই তাদেরকে সুযোগ দিতে হবে। এই নির্দেশ ছিল বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের। তারপরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশ মানতে চাননি। তারপরেও কিন্তু তারা কন্টেম্প্ট মামলা করে পিটিশনাররা, এবং সেই জন্য 40 জন পিটিশনারের কিন্তু আপনারা দেখেছেন গতকালকে আমি কিন্তু পাবলিশ করেছি আমার চ্যানেলে, আমার ভিডিওতেই কিন্তু সেই পিডিএফ দেওয়া রয়েছে। 40 জনের নামের তালিকা কিন্তু দিয়েছে, তাদের একাডেমিক স্কোর, কাট অফ, তারা ইন্টারভিউ ভাইভাতে কত পেয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এবং তার মধ্যে কিন্তু অনেকেই প্যানেলের যে লাস্ট কাট অফ, সেই কাট অফ ক্লিয়ার করে তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তো এই গেল একটা বিষয়। 9533 প্যানেলে যেমন সেকেন্ড ডিগ্রিধারীরা যেমন চাকরি পেলেন, এবার কিন্তু এরকমই হয়তো ঘটনা ঘটতে চলেছে এনআইওএসদের সাথে। এনআইওএসদের হয়তো কপাল খুলতে চলেছে খুব শীঘ্রই, কেননা এনআইওএসদের মামলাও কিন্তু গ্রহণ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এনআইওএসরা যদি এই মামলায় জিতে যায়, ঠিক যেভাবে সুপ্রিম কোর্টে তারা তাদের রায় বের করে নিয়ে এসছে, এনআইওএসরা এই মামলাতে জিতে গেলে সেখানেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ দিতে হবে। এক কথায় বলা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রাথমিকের এতগুলো যে নিয়োগ হয়েছে, কোনো নিয়োগ নিয়ে কিন্তু তারা সুখে থাকতে পারছে না। কেননা আপনারা দেখেছেন 2014 টেট নিয়ে 42,949, 16,500 দুটি নিয়োগেই ভুরি অভিযোগ, ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। 2017 টেট নিয়ে যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানেও কিন্তু অভিযোগ রয়েছে। কিন্তু যদিও রিক্রুটমেন্টটা ফ্রেশ ছিল, রিক্রুটমেন্টে কোনো রকম সেরকম কিন্তু গলত ধরা পড়েনি, কিন্তু নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু খামখেয়ালি পোনার মাসুল কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে। এখন এই সমস্ত ক্যান্ডিডেটকে কি করে তারা চাকরি দেবে, নতুন করে সিট তৈরি করবে নাকি কি করবে, সেটা কিন্তু কোর্টই ঠিক করবে। তো এনআইওএসদের ক্ষেত্রেও কিন্তু হয়তো আগামীতে এরকম হতে চলেছে, এনআইওএসদের কপাল খুলতে চলেছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু ব্যাকফুটে এই যে পিটিশনারদের এই সমস্ত মামলায়। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট আপনারা প্রতিনিয়ত পেতেই থাকবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।